যে যেমন পারবো সাহায্য করবে। আমাদের বাবার মাহাত্ম আছে এই মন্দিরে, সবাই আমরা দূর দূরান্ত থেকে সবাই এসে আমরা অন্যটা থেকে উৎসব আনন্দ করে পয়সা টাকা পয়সা অর্থের কিছু সাহায্য করা দরকার, না করলে কিভাবে হবে। যাদের অনেক ভগবান মানে মানুষের উপকার করে, সবাই মঙ্গল করি, সবাই আশীর্বাদ করো, প্রার্থনা করো, সবাইয়ের জন্য ভালো রাখে। অনেক অনেক দীর্ঘ দূর থেকে মানুষ অনেক ভক্ত এসছে, তাদের সবার উপকার হয় এবং ভালো সবাই দূর দূরান্ত থেকে এসে পুজো করি, সাহায্য করুন সবাই অর্থে। আমার নাম লক্ষ্মীরানী বেড়া। আমার এখানে বিয়ে হয়েছে কালকাতাড়িতে, আজ 50-60 বছর হলো। আর আমি এখানে আটকুড়া ঢিপা, আমাদের কোনো ছেলে মেয়ে, আমার ননদের কারো কিছু নেই। আমার 10 বছর বিয়ে হলো, ছেলে মেয়ে কিছু হয়নি। আমি বাবার কাছে শুধু 4-5 মাস করছিলাম, জল খেয়েছিলাম লেদলালা, তাতে আমার ছেলে মেয়ে সবই দিচ্ছে। সেই থাকতে আমার বাবার প্রতি খুব বিশ্বাস, সবাইকে ভালো রাখু বাবা, সবাইকে ভক্তি দিন, সবাইকে ভালো রাখুন। তুলসী মাইতি যে যা পারে অর্থ দিবে। আপনারা জানেন এই বহু প্রাচীন ঐতিহাসিক সে বাবা বনকুমারজির মন্দির ভগ্নপ্রায় ছিল, তাই আমরা গ্রামবাসী উদ্যোগ গ্রহণ করেছি এই প্রাচীন মন্দিরটিকে আমরা পুনর্নির্মাণ করব। আজকে ভাঙার কাজ চলছে। এই মন্দিরের সঙ্গে অনেক অলৌকিক কাহিনী জড়িয়ে আছে। বহু ধর্মপ্রাণ মানুষের বিশ্বাস যে তৃতীয় শক্তি বিরাজমান, অলৌকিকতার আধ্যাত্মিকতার পীঠস্থান এই কালিকাদাঁড়ি বনকুমার মন্দির। গতকালকেই ঘটনা, বাড়ি ভগবানপুরে ভদ্রলোক এসেছিলেন, ওনার ছেলে বা কেউ কথা বলতে পারছিল না, তাই উনি মানত করেছিলেন, তিনি কথা বলছেন। উনি এসেছিলেন কালকে, উনি অনেক কিছু দান করে বলেছেন। তাই আপনার চ্যানেলের মাধ্যমে আমরা আগেও বলেছি, আবারও বলতে চাই, এই মন্দিরের জন্য প্রচুর অর্থের প্রয়োজন রয়েছে। প্রায় 70 লাখের বাজেট রয়েছে আমাদের। আমরা ইঞ্জিনিয়ার দিয়ে পুরো করেছি, উনি বলেছেন প্রায় 70 লাখের মধ্যে যাবে। তাই আমরা তো অত অর্থ নেই, আমরা কালেকশন করেছি, ময়না বিভিন্ন প্রান্তে বিভিন্ন গ্রামে গিয়েছি, যাব। যারা প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনাদের অনুরোধ করব, আপনারা আর বিলম্ব করবেন না। যতটা বলেছিলেন আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, এবং এখনো পর্যন্ত যারা দেবেন বলে মনস্থির করেছেন আপনারা চলে আসুন, বা সহযোগিতা করতে চান আপনারা আমাদের কমিটির সহিত যোগাযোগ করুন। আমার নাম বাবলু পাত্র, এই মন্দির পুনর্নির্মাণ কমিটির কর্মাধ্যক্ষ। আমরা মোটামুটি আমার দাদুর কাছ থেকে বা যারা খুবই বয়স্ক লোক তাদের কাছ থেকে আমরা শুনেছি যে এই মন্দির খুব দীর্ঘদিনের। কেউ বলতে পারে না এই মন্দির কত সালে তৈরি হয়েছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, এই মন্দিরের যে মাহাত্ম্য, আমাদের এখানে অনেকে এসে উপকৃত, বিশেষ করে আমার ময়নার চন্দন মণ্ডল বোধহয় 3 মাস এসে আইসিইউতে ওই হসপিটালে ছিল, অ্যাপোলো হসপিটালে। তারপরে হয়নি, তার স্ত্রীকে আমি অন্য লোকের মারফত বললাম যে আপনি একবার মন্দিরে অধ্যা দেন। তারপর সে অধ্যা দিয়ে সেখান থেকে তার স্বপ্নাদেশে কী হলো জানিনি, সেখান থেকে গিয়ে তার এই পঞ্চামৃত ডাক্তারদের অলক্ষ্যে ছুঁয়ে দিচ্ছে কপালে এবং ঠোঁটে আঙুলে করে একটা অ্যালোপ্যাথিক শিশিরে করে দিয়ে দেয়, এবং তারপরেই সে বেরিয়ে আসবে। এমন সময় সে দেখা গেল তার হাতে ধরে ফেলল, হাতে ধরে চাইছে। নার্সের ভিতরে ছিল ডিউটিতে, সে ডাক্তারদেরকে ডাকলো, ডাক্তারদেরকে ডেকে বললো যে কি এবার আপনারা আসুন। এসে ডাক্তারও অবাক। তার 3 দিন পরে সে হসপিটাল থেকে বেরিয়েছে, একবারে সুস্থ। আমার নাম মনোরঞ্জন, বাড়ি কালিকা। বাবা রুদ্রেশ্বর যুগ বহু প্রাচীন মন্দির। এই মন্দির ভগ্ন অবস্থায় ছিল। আমরা গ্রামবাসী এবং আমরা মন্দির উন্নয়ন কমিটি আমরা সবাই উদ্যোগ নিয়েছি যে মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে মন্দিরটাকে নতুন করে নির্মাণ করার জন্য। তো বিশাল ব্যয়বহুল, তবু আমরা মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি,
এবং সবাই আপামর জনতা এখানে যারা বাবার ভক্ত আছেন সবাই কাছে আমরা অনুরোধ করছি যে আপনারা মুক্ত হস্তে আমাদের কিছু সাহায্য করুন, যাতে এই মন্দিরটা আমরা নতুন করে আমরা নির্মাণ করতে পারি। মন্দিরটা নির্মাণ করতে প্রচুর অর্থের প্রয়োজন। এখনো পর্যন্ত প্রচুর মানুষজন আমাদের সহযোগিতা করছে, তো আশা করি সবাইকার সহযোগিতা আমরা মন্দিরটা তৈরি করতে পারব। আমার নাম সন্দীপ জানা, আমি এই মন্দির উন্নয়ন কমিটির সভাপতি।